আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আসলে একটা বিষয় আপনাদেরকে দেখানোর জন্য আসলাম। এই যে এই মালটাটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা আমি গত 1 মাস আগে অর্ধেক খেয়ে অর্ধেক ফ্রিজে রেখেছিলাম। তো ফ্রিজে রাখার পর আসলে হয় কোনো সময় মনে থাকে না, তো সেরকমই আমিও ভুলে গিয়েছিলাম। ভুলে যাওয়ার পর আজকে হঠাৎ করে এখন আমি ফ্রিজটা খোলার পর, মানে এর আগেও তো অনেকবার খোলা হয়েছে, চোখে ওইভাবে আর কি আসে, মনে আসে না, আমার মাথায় আসে নাই। তো এখন আমি হাতে নিয়ে চোখে দেখার পর আমি হাতে নিলাম। হাতে নেওয়ার পর একটা জিনিস উপলব্ধি করলাম যে গত 1 মাস আগে আমি এই মালটার অর্ধেক খেয়ে অর্ধেক রেখেছি। এখনও মালটাটা ঠিক আগের মতোই আছে দেখতে, না কোনো ফাঙ্গাস, না কোনো পোকা, না এটা শুকাই গেছে, না কোনো কিছু হয়েছে। তো তখন চিন্তা করলাম যে এটার মধ্যে ফলের দোকান যারা বিজনেস করেন ফলে, তারা কি পরিমাণ ফরমালিন বিষ এটার মধ্যে দেয় যে 1 মাস পরও একটা ফ্রুটস ওরকমই থাকে দেখতে আগের মতোই। এটা আবার এখন ধুয়ে খাওয়া যাবে ওই পরিমাণের, এখন ওরকমই আছে অবস্থায়। তো আসলে এটা আমাদের শরীরের জন্য কতটুকু অস্বাস্থ্যকর এবং কি কত রোগ ব্যাধির জন্য এটা দায়ী, এটা আসলে যদি আমাদের ফলের যারা বিজনেস করেন তারা যদি বুঝতেন তাহলে তারা এই কাজটা করতেন না। কারণ 1 মাসের ফ্রুটস এখন ওরকমই আছে দেখতে, আবারও খাওয়া যাবে ওই অবস্থাতেই আছে। তো আমি বলবো যে এগুলো আসলে করবেন না। এগুলো মানুষের শরীরের জন্য যে কত পরিমাণ ক্ষতিকর, আমরা আসলে না জেনে না বুঝি যে কত ক্ষতিকর জিনিস খাই, শরীরের মধ্যে প্রবেশ করে এগুলো আমাদের নানান রকমের অনেক বড় বড় রোগেরও কারণ হয়ে দাঁড়ায়। তো এগুলো আসলে বলে কি করব, বলার মতো কিছু নাইও। তারপর একটু দেখানোর জন্য আসলাম। আমি অবাক হয়ে গেলাম যে 1 মাস আগের ফল এখনও ওরকমই আছে। আপনাদের আপনাদের কাছে কেমন লাগলো জিনিসটা দেখে, আপনারা একটু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম ফল থেকে বিরত থাকবেন, দূরে থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।